এখন আমরা যেটা জানবো যোগের সাপেক্ষে বন্টন সূত্র প্রযোজ্য হয়। কেস 3, যোগের সাপেক্ষে বন্টন সূত্র, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। এই যোগের সাপেক্ষে ডিস্ট্রিবিউটিভ ল সূত্রটি কিভাবে প্রযোজ্য হয় দেখা যাবে। সূত্র প্রযোজ্য প্রযোজ্য হয় কিভাবে হয়? এ বি সি তিনটি অশূন্য ম্যাট্রিক্স। ধরি লেট এ বি সি আর 3 নন নাল ম্যাট্রিক্স, তিনটি অশূন্য ম্যাট্রিক্স। তিনটি অশূন্য ম্যাট্রিক্স। এখন আমরা যদি তিনটে অশূন্য ম্যাট্রিক্স যেহেতু বলেছি, এদের ক্রমগুলো বিবেচনা করি। ধরি এর ক্রম, এ ম্যাট্রিক্সের ক্রম হলো ধরলাম m/n, এর ধরে নাও n/p, আর সি এর ক্রমটা ধরে নিলাম কত না, এটাও ধরে নিলাম n/p, ধরে নিন ক্রমগুলো, তিনটির ক্রম যথাক্রমে দিস। তো এখন এ অফ বি প্লাস সি ইকুয়ালস টু হবে এ বি প্লাস এ সি। এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ ল। রাইট থেকে দেখো লেফট ডিস্ট্রিবিউট করছে, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এরপর আমরা দেখব রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এটা 1, এর ভেতরে হলো এটা 1, আবার এর ভেতরে এটা হবে 2, 1। এবার ঠিক উল্টো দিক থেকে দেখব, এবিসি তিনটি একই রকমভাবে ক্রমগুলো দেখো m/n, n/n। এবার এর ক্রমটা হবে m/n, বি এর ক্রমটা হবে সেক্ষেত্রে m/n, আর সির ক্রমটা হবে ধরলাম m/n, এটা n/p। আর এক্ষেত্রে আগেটা লেফট ডিস্ট্রিবিউটিভ ল, এবার রাইট ডিস্ট্রিবিউটিভ ল সেক্ষেত্রে হবে যেটা এ প্লাস বি of C equals to AC plus BC. This is called right distributive law. ঠিক আছে। নেক্সট আমরা জানবো যে নাম্বার 5, 4 নম্বর হবে দুটি অশূন্য ম্যাট্রিক্সের এর
গুণফল এর একটি শূন্য ম্যাট্রিক্স হতে পারে the product of two non-zero matrices may be a zero. a এবং b এর গুণফল a ও দুটো অশূন্য ম্যাট্রিক্স b এর এ ও বি এর গুণফলটা কী হবে? গুণফল এ বি ইকুয়ালস টু জিরো ম্যাট্রিক্স সম্ভব হলে এ ও বি ম্যাট্রিক্স দ্বয়ের ম্যাট্রিক্স দুটির কোনোটি শূন্য ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল যদি জিরো হয়, কোনোটি শূন্য ম্যাট্রিক্স নাও হতে পারে। ওকে, নাও হতে পারে। এক্সাম্পল, এ একটি ম্যাট্রিক্স, উদাহরণ দিচ্ছি। এ একটা ম্যাট্রিক্স, যেমন 0 5 0 0। অলসো বি একটা ম্যাট্রিক্স 4 0 0 0। তাহলে এ বি ইকুয়ালস টু কী হবে? গুণফল তো সম্ভব হয়ে গেছে, তাহলে এ বি ইকুয়ালস টু হবে 0 0 0 0। ওকে, কিন্তু এখানে দেখা গেল এ এবং বি কোনোটি শূন্য নয়, কিন্তু কি দেখতে পেলাম? এখানে দেখা গেল যে এ ও বি ম্যাট্রিক্স দুটির কোনোটি শূন্য নয়। সুতরাং আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম দুটো অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটি অশূন্য ম্যাট্রিক্স হতে পারে। আবার নেক্সট 5 কি বলছি না, যদি এ একটি m/n ক্রমের ম্যাট্রিক্স, একটি m/m ক্রমের ম্যাট্রিক্স, আর এখানে ধরে লিখছি হয় m ক্রমের ম্যাট্রিক্স হয়, তবে আমরা ইউনিট ম্যাট্রিক্সের সঙ্গে এর কি গুণফলের কি রিলেশন রয়েছে সেটা দেখাচ্ছি। im অফ এ ইকুয়ালস টু, ঠিক উল্টোটা, এর ভ্যালু কী হবে না এ, আর ঠিক উল্টো দিক থেকে ওটাকে ঘুরিয়ে যদি লিখি, যেমন এ ইন্টু IN। আই মানেই বর্গ ম্যাট্রিক্স হয়, আগেই জেনেছি। নেক্সট নাম্বার 6, যদি এ একটি m/n ক্রমের ম্যাট্রিক্স, এবং
স্পেশাল ক্যারেক্টার, জিরো, শূন্য একটি, ও একটি, শূন্য একটি, শূন্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হয়, তবে আমরা বলতে পারি নাম্বার ওয়ান, এক্ষেত্রে কেস ওয়ান, এ এম বাই এন অফ জিরো, শূন্য ম্যাট্রিক্স, তার ক্রমটা ধরলাম এন বাই পি ইজিক্যাল টু শূন্য অফ এম বাই এন, এটা যেটা পাবো সেটা হচ্ছে এম বাই এন পাবো। আবার নাম্বার দুই, কেস দুই, যেটা পাবো ও একটি পি বাই এম কমের ম্যাট্রিক্স, আর এ একটি এম বাই এন বলেছি, আর যেটা পাবো সেটাও ও পি বাই এন কমের একটি ম্যাট্রিক্স। আগেই বলেছি কীভাবে গুণফল হয় এটা।